চাইলে কি মুখ বন্ধ রাখা যায়? আরফান নিশো কি সত্যিই নিখোঁজ? ঈদের 1 মাস বা তার আগে থেকেও কোনো সংবাদ নেই আরফান নিশোর। বলতেই পারেন কাজ নেই বা কাজ করছেন না, তাই হয়তো নিশোর কোনো সংবাদ নেই। আসলে কিন্তু বিষয়টি সেরকম না। বিষয়টি তাহলে কি রকম? শোবিজে বেশ কিছুদিন ধরেই কানাকানি চলছে নিশো নিজেকে ইচ্ছে করেই আড়াল করে রেখেছেন, কারণ মানসিকভাবে একটা বড় ধাক্কা খেয়েছেন তারকা এই অভিনেতা। না, কোনো প্রেম বা প্রেম ঘটিত বিষয় নিয়ে নয়, নিশোর হতাশা ক্যারিয়ার নিয়ে। টিভি, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয় এই নায়ক অনেক ভেবে চিন্তে রায়হান রাফির হাত ধরে বাণিজ্যিক সিনেমা সুড়ঙ্গতে কাজ করেছিলেন। নিশো গত বছর যখন সুড়ঙ্গতে কাজ করেন, তার আগে তিনি নাটক প্রতি পারিশ্রমিক নিতেন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। নিশোর নাটক মানেই ইউটিউবে অবমুক্ত হওয়ার সাথে সাথে মিলিয়ন ভিউ। এর বাইরে ওটিটি প্ল্যাটফর্মের নির্মাতাদের কাছে আরফান নিশোর শিডিউল ছিল ওই সময় সোনার হরিণের মতো। যদিও ওটিটিতে নিশো কাজ করেছেন হাতে গোনা, তারপরেও কয়েকটি কাজ দিয়ে ওটিটি দর্শকদের মাত করেছেন তরুণ এই অভিনেতা। কাইজার, মরিচিকা, মাইনকা চিপাই, রেড রাম, সিন্ডিকেটের মতো সিরিজগুলোতে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নিশো। কিন্তু বড় পর্দায় বাণিজ্যিক সিনেমার ক্ষুধা ছিল দক্ষ এই অভিনেতার মনের গহীনে। বিশেষ করে শাকিব খানের একক আধিপত্যে সেই ক্ষুধা শতভাগ মেটানোর দারুণ সম্ভাবনাও ছিল। আলফা আই এবং চরকি মিলে রায়হান রাফিকে দায়িত্ব দিলেন সিনেমা বানানোর। রাফি তখন সবেমাত্র পরাণ সিনেমা দিয়ে দর্শকদের টেনে নিয়ে গেছেন প্রেক্ষাগৃহে। রাফির ঘোড়ার বাজি এবার ছিল নিশো। যেমন কথা তেমনই কাজ। নিশো লুফে নিল রাফির অফার। নিশো একে একে ছোট পর্দার কাজ থেকে নিজেকে গুটিয়ে নিলেন। সুড়ঙ্গ দিয়ে ঠুকে যেতে চাইছেন শাকিব খানের রাজত্বে। সুড়ঙ্গ মুভির আগে আরফান নিশো আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন তিনি আর টিভি নাটকে ফিরছেন না। সিনেমা মুক্তির আগে প্রায় 3 ঘন্টা সময় নিয়ে পরিচালক রায়হান রাফির নিকেতনের অফিসে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় বসেছিলেন সুড়ঙ্গ সিনেমার প্রচারণার অংশ হিসেবে। তখন নিশো খোলাখুলিভাবে বলেছিলেন তিনি সিনেমাতে নিয়মিত কাজ করবেন। তার এই ঘোষণার পর আরো 3টি সিনেমার বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। সুড়ঙ্গ সিনেমার প্রযোজকরাই আরো 2টি সিনেমার শিডিউল নিয়েছেন নিশোর কাছ থেকে। মজার ঘটনা হলো সুড়ঙ্গ সিনেমা মুক্তির প্রায় বছর ঘুরে যাবার পরও কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি নিশোকে। আসলে ঘটনা হলো সুড়ঙ্গ নিয়ে যতখানি প্রত্যাশা করেছিলেন প্রযোজক, তার শতভাগ পূরণ হয়নি। সেই সময় ছবিটি মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তমা ছবির সঙ্গে। প্রিয়তমা ছিল শাকিব খানের গত 5 বছরের মধ্যে সেরা ব্যবসা সফল সিনেমা। আলোচনার দিক দিয়েও এই সিনেমা অনেকটা ইতিহাস সৃষ্টি করেছে। ফলে সুড়ঙ্গ প্রিয়তমার দাপটে ব্যবসায়িকভাবে কিছুটা সফল হলেও আলোচনার দিক দিয়ে সুবিধা করতে পারেনি। সুড়ঙ্গর প্রযোজক ঘরে পুঁজি তুলে আনতে পেরেছেন নিশো আর নির্দেশকের উপর ভর করে। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগতেই পারে, পুঁজি ঘরে আনতে পারলে পরের ছবিতে নিশো নেই কেন? এই কেনর উত্তরে ছবির নির্মাতা রায়হান রাফি বলেছেন নিশো ভাইকে নিয়ে আগামীতে সিনেমা হবে না এটা তো বলিনি, গল্প রেডি হোক তারপরে। সিনেমা সবাই জানেন এগুলো বলার জন্য বলা। রায়হান রাফি, আলফা আই আর চরকি এখন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, নাম তুফান। কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। ফলে নিশোকে নিয়ে এই প্রযোজকদের আরো যে 2টো সিনেমা করার প্রত্যয় ছিল তা এখন অনেকটা দুরাশা। তাহলে নিশো এখন কি করবেন? এ বিষয়ে কথা বলার জন্য নিশোর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হয়। নিশো ফোনে সাড়া দেননি। নিশোর খুব কাছের নির্মাতাদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন আসলে বেশ কিছুদিন থেকেই নিশোর লোকচক্ষুর আড়ালে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশোর কোনো উপস্থিতি দেখাই যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন সম্ভবত নিশো নিজেকে আড়াল করে রেখেছেন। অন্য একজন পরিচালক জানান সুড়ঙ্গ সিনেমার পরে নিশো আশা করেছিলেন আরও বেশ কয়েকটি সিনেমাতে তিনি কাজ শুরু করতে পারবেন। সেভাবেই সব পরিকল্পনা করা ছিল, কিন্তু অনেকগুলো কারণেই তা আর হয়ে ওঠেনি, যে কারণে হতাশা ভর করেছে নায়কের মনে।
নিশোর একজন সহশিল্পী জানালেন, নিশো খুবই বাস্তববাদী একজন মানুষ, কোনো কিছুতেই সে হতাশ হয় না। বাণিজ্যিক সিনেমার কাজ করার ব্যাপারে নিশো হয়তো নতুন করে পরিকল্পনা করছেন, যে কারণে নিজেকে নতুনভাবে সাজাচ্ছেন, একটু সময় নিচ্ছেন, হয়তো কোথাও ডুব দিয়ে আছেন আপন মনে, আরো পরিপক্ক হয়ে ভেসে ওঠার জন্য। নিশোর ভক্তরাও সেই অপেক্ষায় আছেন। Hard working, discipline, struggle, and then success.